হ্যালো ফ্রেন্ড, সবাইকে পূজাস ব্লগে স্বাগত। এটা আমার একদম নতুন ব্লগ, তোমরা সবাই সাপোর্ট করো। আজকে শেয়ার করব আমার দৈনন্দিন জীবনের একটা কাজকর্মের একটা ছোট্ট ভিডিও, দেখতে থাকো তোমরা। এই যে সবজিগুলো কেটে নিয়েছি, আজকে রান্না করব একদম পাতলা করে কাঁচকলা দিয়ে মাছের ঝোল। খুব গরম পড়েছে তো তাই। আর এটা হলো টক দই দিয়ে এখন ঘোল বানাবো। এই যে ঘোল বানাচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা সবাই। এই ঘোলটা ছেলে খাবে এবার। ছেলে খেয়ে বলছে ওয়াও মা, ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে ঘোল। দেখতে থাকো তোমরা। সেই হয়েছে। আজকে সকালে স্কুলে ছেলের পরীক্ষা ছিল, সেখান থেকে ফিরে ল্যাঠা মাছ দিয়ে পাতলা করে কাঁচকলার ঝোল। এই যে ল্যাঠা মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে ভেজে নেব লাল লাল করে। নুন হলুদ মাখানো হয়ে গেছে ভালো করে। এবার কড়াইতে তেলও গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো একটু নাড়াচাড়া করবো, লাল করে মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে এসছে, এবার উঠিয়ে নেব মাছগুলো। ওদিকে আরেকটা সবজিও কাটা রেডি, সেটাও ভাজা বসিয়ে দেবো একবারে। খুব গরম তো তাই একদম হালকা সিম্পল খাবার। সবারই পেটটা মোটামুটি একটু খারাপ আছে। কাঁচকলা আলুটা ভেজে নিয়েছি, নিয়ে আদা জিরে আর লঙ্কা বাটা দিয়ে একটু মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি সবজিটাকে। সবজিটা থেকে একটু তেল ছেড়ে আসলে জল দিয়ে দেবো। একদমই পাতলা করে করবো আজকে। সবজিটা আমার কষানো হয়ে গেছে, একদমই সবজিটার থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলাটা একদম ভাজা ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ তোমরা, মশলাটা ভাজা হয়ে গেছে, সুন্দর ভাজা হয়ে গেছে। এবার জল দিয়ে দিলাম। আগে বলেছি একটু পাতলা করে করব, তাই একটু বেশি করেই জল দিলাম আজকে। খুব গরম তো তাই, গরমে কাঁচকলা খাওয়া খুবই ভালো। এবার আর একটা ভাজা বসিয়ে দিলাম, বরবটি আলু পেঁয়াজ দিয়ে ভাজা। ভাজাটা নাড়াচাড়া করে গ্যাসটা আস্তে করে দেবো। আগে ডাল করে রেখেছিলাম সকালবেলায় ছেলের এক্সামে যাওয়ার আগে, ডালটা রয়েছে। আর এখনও দুটো রান্না করছি। গ্যাসটা আস্তে করে দিলাম। এদিকে কি বানাচ্ছে সেগুলো? পুরো ঘর মোছা, ঘর কি দুষ্টু। ঘরটা যে নোংরা করলি কে পরিষ্কার করবে? আমি করব। টিভি হয়ে গেছে বানানো, দেখি কেমন টিভি হলো। বাহ, খুব সুন্দর হয়েছে টিভি। টিভি খুলেই গেল। রান্না হতে হতে কিছু বাসন জমেছিল, সেগুলো আবার মেজে নিচ্ছি তাড়াতাড়ি করে। এখনো ভাতটা হয়নি, ভাতটা চাপাতে হবে, তাই বাসনগুলো আগে ধুয়ে নিচ্ছি। তরকারি ফুটছে।
এটা আমার একদমই ফার্স্ট ভ্লগ, আমি কোনোদিনও ভ্লগ করিনি আগে, জানি না কেমন হবে। সবার ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো আর কমেন্টে অবশ্যই জানিও ভিডিওটা কেমন হয়েছে। ছেলে ওদিকে ঘর নোংরা করে